যে আহলে হাদিস তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ো, লেডিস মুসল্লি। কয়েক বছর আগে বলেছিল না কেন? তো আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, এটা আমাদের অপরাধ। বুকের উপরে হাত বাঁধা এটা মেয়েদের, আর নাভির নিচে হাত বাঁধা ছেলেদের। আমি বলেছিলাম হিজরা হলে। আমি কোনো কটূক্তি করছি না, জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন। আহলে হাদিস সালাফি মানহাজ আমাদের দাবি কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ো, লেডিস মুসল্লি। কয়েক বছর আগে বলেছিল না কেন? তো আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, এটা আমাদের অপরাধ। এই জন্য কটূক্তি তারা করছে। তো উনারা আর একজন বক্তা উঠে বলছে, দেখেন বুকের উপরে হাত বাঁধা এটা মেয়েদের, আর নাভির নিচে হাত বাঁধা ছেলেদের। আমি বলেছিলাম হিজরা হলে। কোথায় রে ভাই? নিচে নামবি না উপরে উঠবি? নাভির নিচে হলো, যদি হিজরা হয় একটু নিচে যা, আর একটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন? সমাজদের গেলে ইশারায় কাফি। মানে আমি বলতে যাচ্ছি যে আমি কোনো কটূক্তি করছি না, জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন। আহলে হাদিস সালাফি মানহাজ আমাদের দাবি কি? আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক। আল্লাহ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো। নবী যেভাবে করেছে, চাই নারী হোক পুরুষ হোক হিজরা হোক, সবাই নবী যেমন সালাত আদায় করেছে ওইভাবে করতে হবে। মাঝখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি ওখানে পার্থক্য করা যাবে না। এটা হচ্ছে আহলে হাদিসের আন্দোলন। আমরা নিয়ে যেতে চাই ১৫০০ বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন তিনি দিয়েছিলেন, যে কোরআনের বুঝ দিয়েছিলেন, যে হাদিস তিনি বলেছিলেন, যে হাদিসের বুঝ বলেছিলেন, আমরা ওইগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে হাজার দল তৈরি করে, মত তৈরি করে মানুষকে নিজেদের দিকেই ডাকে না। আজ থেকে প্রায় ৮-৯ বছর প্রায় হবে আমার জীবনের দাওয়াতি ময়দানে প্রথম। সেই সময়তে গাড়িতে পার্সোনাল কার ছিল না, বা ভাড়াও করতাম না, ওই ট্রেনে, টোটো, সিএনজি এগুলোতে চলাচল করতাম। তো একদিন হুগলি থেকে আমি প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করে ফিরে আসছি। তো মাঝখানে একজন সিএনজি বোঝেন তো, ওই যে অটো 3 চাকার। তো আমি একটা অটোতে উঠে বসে আছি, গাড়িটা ছাড়বে। একটু পর একজন ভদ্রলোককে আসছেন, মনে হলো কোনো চাকরি টাকরি তিনি করেন। তো এসে তখন ওই সিএনজির আমার পাশে বসেছেন। পাশে বসে ওই সিএনজি বলে, এই চল তাতে চল, দেরি হয়ে গেল। চালক তখন বলছে, স্যার দেখুন মানে আর 2টো কাস্টমার হলেই গাড়ি ছেড়ে দেবো। উনি তখন বলছেন, আরে তোদের পেট ভরে না, আরে চল 10 টাকা ধরে নিস, চল আমার লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই চালক তখন গাড়ি ছেড়ে দিয়েছে। চলতে যখন জায়গাতে পৌঁছে গেছে উনাকে নামিয়ে দেবেন, আর তার আগেই ওই অটো চালক উনি তখন বলছেন, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মানে অটো চালক সাধারণ মানুষ, আচ্ছা জি বল, কি বলবি বল। উনি তখন বলছেন যে আমি দীর্ঘ 20 বছর ধরে এই সিএনজি চালাচ্ছি। আমাকে যাত্রীরা যেখানে বলে আমি সেখানে রেখে দিই, যেখানে যেতে চাই আমি তাকে সেখানে পৌঁছে দিই। কোনোদিন যদি রাস্তা যদি ভুল হয়ে যায়, আমি প্যাসেঞ্জারের উপরে অতিরিক্ত কোনো চার্জ বসাই না। ভুল আমার হলে আমি এবার ঠিক রাস্তাতে নিয়ে গিয়েও তাকে গন্তব্যে ঠিক পৌঁছিয়ে দিই। কিন্তু আপনারা যেসব নেতা না, আপনারা যদি মানুষ যেটা চাই সেটা যদি করতেন, তাহলে কখনোই মানুষ সেটা বিভ্রান্তের মধ্যে পড়তে না। মানে কথার গভীরতা আপনি বুঝতে পারেননি। উনি বলছেন, এই নেতা বলতে শুধুমাত্র এই রাজনীতির নেতাকে বলছি না, আমি ধর্মীয় নেতা। আরে মানুষ চাই জান্নাত যেতে, আর হুজুর চাই মাজারে টাকা দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে। মানুষ চাই জান্নাত যেতে, সাধারণ জনতা, আর হুজুর ডাকছে আমার দিকে আসো, আমার মাযহাবে আসো, আমার তরিকাতে আসো। ভাই বলে কি বলেন না, কথা বলেন, আছে না নাই? ওই টোটো চালক বলছে যে আমাকে যে মানুষ যেই গন্তব্যে যেতে চায় আমি টাকার বিনিময়ে তাকে সেখানে পৌঁছে দিই। কিন্তু এই যতগুলো নেতা আছে, নেতৃত্ব দেয়, তারা যদি জনগণ যা চায় তাই যদি করে দিত, নিজের স্বার্থের দিকে না তাকাতো, তাহলে আজকে গোটা বিশ্বটা আজকে অনেক সুন্দর হয়ে যেত। আজকে দেখবেন যত কিছু সমস্যা হয় আমাদের নেতৃত্বর জন্য হয়, কি হয় না, কথা বলেন। যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল। আলহামদুলিল্লাহ আহলে হাদিস বাংলাদেশ, গোটা বাংলাদেশের কোনায় কোনায় তারা পৌঁছে গেছে। তাদের নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এগুলো চলে না। কিন্তু অনেক কিছু আছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয়, কি হয় না, কথা বলেন।
তাই লোভ লালসা অনেক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝানোর তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা। কয়েক বছর আগে আমাদের পশ্চিম বাংলা, মানে ইন্ডিয়া, পশ্চিম বাংলাতে আমি ঢাকারও খবর শুনেছিলাম এরকম একটা ঘটনা। হোটেলটার নাম নিলে আবার কেস টেস করে দেবে নাকি, নিয়ে নি, সুলতান ডাইনিং আছে না ঢাকাতে, রাজশাহীতেও আছে না নাই, রানীর বাগানের সামনে আছে, ওখানে আছে। তো 2 বছর আগে একটা অভিযোগ উঠেছিল, তাদের হোটেলে নাকি ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার গোশত দিয়ে দিয়েছে, শিয়াল ধরে দিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবাংলা বড় 5 স্টার হোটেলে। এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, নিউজ হয়েছে। তখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে মিডিয়াতে, কি করবে, বলছে এত বড় 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এখানে গিয়েও যদি এই ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার মাংস খেতে হয় তো মানুষ যাবে কোথায়? সবাই তখন বলছে যে আমরা 5 স্টার হোটেলে আর যাবো না, আরে হোটেলে মাংস খাবো না, বিভিন্ন মতবাদ তারা পেশ করছে। আমি তখন ভাবছি, বেটা কোথায় ছাগলের মাংস না কুত্তার মাংস কি খেয়েছে, এর জন্য কি মাংস খাওয়াকে বাদ দিয়া বা হোটেলকে বর্জন করা একটা বুদ্ধিমানের কাজ না, বরং বুদ্ধিমানের কাজ এটাই, আপনি যেই জায়গাতে ছাগল জবাই করছে প্রতিদিন যদি আপনি নিজে হস্তে যদি ওই জায়গাতে যেতেন, আর ছাগল যে হচ্ছে না কুত্তা জবাই হচ্ছে আপনি যদি নিজে দেখে আসতেন, জিন্দেগিতে আপনার কাছে মানুষ ছাগল বলে কুত্তার গোশত বিক্রি করতে পারতো না। কি কথা বলেন? কেন? আপনি উৎসতে ফিরে যান, যদি কসাইখানাতেই চলে যান সকালবেলায়, তা নিজে আপনি দেখতে পাবেন কি জবাই হচ্ছে, পাবেন কি পাবেন না? পাবেন।